এই অভয়ারণ্যটি কলকাতা শহরের একেবারে মাঝখানে অবস্থিত। শহরের প্রাণকেন্দ্র শিয়ালদা স্টেশন থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আপনি চাইলে বাসে করে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে কোনো গড়িয়ার বাস ধরে আপনাকে পৌঁছে যেতে হবে রথতলা স্টপেজে, এবং সেখান থেকে টোটো বা অটো করে আপনারা পৌঁছে যেতে পারেন এই জায়গায়। এছাড়াও আপনারা যদি রেলপথে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের পৌঁছে যেতে হবে সোনারপুর স্টেশনে, এবং সেখান থেকে টোটো বা অটো ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই ডেস্টিনেশনে। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কি সুন্দর, অপূর্ব সুন্দর একটা জায়গা। এই অভয়ারণ্যটির নাম চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুয়ারি। স্থানীয়দের মধ্যে এটি খয়ালের বাগান নামেও পরিচিত। একদম প্রথমে এটি ছিল একটি বিশাল পরিত্যক্ত ব্যক্তিগত আমের বাগান, যেটি বড় বড় গাছ, জলাশয় ও ঝোপঝাড় দ্বারা পরিপূর্ণ ছিল। এখানকার বেশ কিছু গাছের বয়স তো 100 বছরেরও বেশি। তো এখন আমরা পৌঁছে গেছি চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুয়ারি। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা এত অপূর্ব সুন্দর দেখতে, ভাবা যায় এটা কিনা কলকাতার মধ্যেই রয়েছে। আসুন তাহলে আরেকবার ঘুরে দেখি। দু সালে পশ্চিমবঙ্গ সরকার এটি ব্যক্তিগত মালিকদের কাছ থেকে অধিগ্রহণ করে এবং এটি জনসাধারণের কাছে অ্যাক্সেসযোগ্য করার জন্য উদ্যোগ নেয়। 4 সেপ্টেম্বর 2004 সালে বাগানটির নামকরণ করা হয়েছিল নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, এবং রাজ্য সরকার অধিগ্রহণ করার পরে 21 অক্টোবর 2005 সালে অভয়ারণ্যটির নাম পরিবর্তন করে চিন্তামণিকর পাখির অভয়ারণ্য করা হয়। বিখ্যাত শিল্পী ও ভাস্কর চিন্তামণিকরকে সম্মান জানানোর জন্যই নতুন নামকরণ করা হয়েছিল। এখানে এত রকমের সুন্দর সুন্দর গাছ, আর জায়গাটা, পরিবেশটা এতটাই অন্যরকম যে আসলে যদি আপনি একা আসেন তাহলে আপনার গা ছমছম করতে বাধ্য, যেরকম আমার করছে। আপনি যদি পাখিদের দেখতে এবং তাদের ছবি তুলতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ। এই অভয়ারণ্যে প্রায় 150 প্রজাতির পাখি রয়েছে, যাদের মধ্যে বিদেশি পাখির প্রজাতিও দেখতে পাওয়া যায়। এখানে আপনারা যেসব পাখি দেখতে পাবেন, তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পাখি হলো এশিয়ান কোয়েল, রুফাস কাঠবাদাম, শেকড়া, সাদা গলার কিংফিশার, পান্না ঘুঘু, রক কবুতর, এশিয়ান পাম সুইফট, কমন আইওরা প্রভৃতি। পিক সিজনে প্রায়ই দেখা যায় এমন কিছু বিরল প্রজাতির পাখি হলো ব্লু থ্রোটেড ফ্লাই ক্যাচার, টিকেলস থ্রাশ, স্কারলেট ব্যাকড ফ্লাওয়ার পিকার, ইউরেশিয়ান উডকক প্রভৃতি। চিন্তামণিকর পাখির অভয়ারণ্যটি শুধুমাত্র পাখির জন্য নয়, কিছু বিটলস ও বিভিন্ন রকমের প্রজাপতির জন্য বিখ্যাত। এখানে আপনি চমকপ্রদ ময়ূর প্যান্সি, সাধারণ চিতাবাঘ, লাল জেজেবেল এবং আরও অনেক ধরনের প্রজাপতি দেখতে পাবেন।
তবে এখানে বিশেষ বন্যপ্রাণী না দেখতে পাওয়া গেলেও আপনি এখানে সিলেট বিড়াল, জঙ্গলের বিড়াল, মনিটর টিকটিকি, সাপ, অম্বুজ, কাঠবিড়ালি ইত্যাদি দেখতে পাবেন। চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি প্রবেশ মূল্য মাথা পিছু মাত্র 100 টাকা এবং টিকিট কাউন্টারটি একদম গেটের পাশেই রয়েছে। এখানে শীত ও গ্রীষ্মের জন্য আলাদা আলাদা সময় রয়েছে। শীতের মাসগুলিতে এটি সকাল 7টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং গ্রীষ্মকালের সময়গুলিতে এটি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে রাতারাতি থাকার কোনো ব্যবস্থা এবং অনুমতি কোনোটাই নেই। চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি যাওয়ার আদর্শ সময় হলো শীতকাল কিংবা বসন্তকাল। আপনারা ভোর ভোর কিংবা সন্ধ্যেবেলা যেতে পারেন, কারণ রোদ ওঠার সাথে সাথে পাখিরা বিশাল গাছের ছায়ায় আশ্রয় নেয়। সেক্ষেত্রে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। কলকাতার কোলাহলের মাঝখানে এই ঘন সবুজ অভয়ারণ্যটি তার নিস্তব্ধতা এবং পাখির কলতান দিয়ে আপনাদের মুগ্ধ করবে। এখানে এসে শুধুমাত্র চুপটি করে বসে থাকলে আপনার সারা সপ্তাহের স্ট্রেস, টেনশন, ব্যস্ততা কোথায় যে পালিয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। জায়গাটা অপূর্ব সুন্দর এবং একটা গা ছমছমে না ব্যাপার আছে, যেটা আমার অবশ্য ফিল হয়েছে। আপনারাও আসলে আশা করছি আপনাদেরও সেটা ফিল হবে। আর শীতকালে এটা মোটামুটি 4:30 পর্যন্ত খোলা থাকে, এমনি গরমের সময় এই টাইমটা আবার বেড়েও যায়। কলকাতার কোলাহলের মাঝখানে এই এক টুকরো সবুজ অংশ আমাকে যে পরিমাণ শান্তি এনে দিয়েছে তা আমার কল্পনায় আসেনি। তাই এর টানে আমি এখানে বারবার ফিরতে রাজি। আমার তো নিজের পার্সোনালি জায়গাটা ভীষণ ভালো লেগেছে, তাই আমার একদম রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা একবার এই জায়গাটায় আসুন, এসে দেখুন, জায়গাটা অপূর্ব সুন্দর। আপনাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে।